মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে যখন শত শত মিসাইল আর ড্রোনের গর্জন শোনা যাচ্ছে, তখন বিশ্বের বড় বড় শেয়ার বাজারগুলো লাল সংকেত দেখাচ্ছে। উধাও হচ্ছে সাধারণ মানুষের সঞ্চয়, তেলের দামে নাভিশ্বাস উঠছে। কিন্তু অবাক করার বিষয় হলো, এই ধ্বংসলীলার ভেতরেও কিছু মানুষের পকেটে ডলারের পাহাড় জমছে। মার্চের শুরু থেকে যখন ওয়াল স্ট্রিটের ডাও জোন্স আর নাসডাক সূচকগুলো হুহু করে পড়ছে, ঠিক তখনই এর বিপরীত চিত্র দেখা যাচ্ছে ডিফেন্স স্টক বা অস্ত্র উৎপাদনকারী কোম্পানিগুলোর ক্ষেত্রে। লকহিড মার্টিন, রেথিয়ন এবং নর্থরপ গ্রুম্যান এই নামগুলো সাধারণ মানুষের কাছে অপরিচিত হলেও যুদ্ধের বাজারে এরাই আসল খেলোয়াড়। পরিসংখ্যান বলছে, গত 4 মার্চ হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা বাড়ার পর থেকে এই কোম্পানিগুলোর শেয়ারের দাম 12 থেকে 15% বৃদ্ধি পেয়েছে। যখন সাধারণ বিনিয়োগকারীরা আতঙ্কিত, তখন এই প্রতিরক্ষা ঠিকাদারদের ব্যাকলগ অর্ডারের পরিমাণ ছাড়িয়ে গেছে কয়েক বিলিয়ন ডলার। এক একটি টমাহক মিসাইলের দাম প্রায় $20 লাখ। আর ইরান বা ইসরায়েল যখন একে অপরের দিকে শত শত ইন্টারসেপ্টর বা ডিফেন্স মিসাইল ছুড়ছে, তার প্রতিটি মুহূর্ত মানেই অস্ত্রের কারখানায় নতুন নতুন অর্ডারের জোয়ার। মধ্যপ্রাচ্যে শান্তি ফিরলে যাদের লোকসান, সেই নেপথ্য কারিগররাই হয়তো কূটনীতির আড়ালে যুদ্ধের কাঠি নাড়ছে। বিশ্বের প্রায় $300 ট্রিলিয়ন আর্থিক বাজার যখন টালমাটাল, তখন গুটি কয়েক অস্ত্র ব্যবসায়ীর পকেটে যাচ্ছে এই যুদ্ধের ডিভিডেন্ড। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, এই যুদ্ধ যত দীর্ঘস্থায়ী হবে, সাধারণ মানুষের পকেট তত খালি হবে, আর ভারী হবে অস্ত্রের বাজারের সিন্ডিকেটগুলোর সিন্দুক। শেখ সাদি মার্জান, সময় সংবাদ।